গাইজ আসসালামু আলাইকুম। দেখেন আমি কিভাবে আজকে বেগুনের ভর্তা বানাবো একটু ইউনিকভাবে। আমি যেভাবে বানাই আপনারা কি সেভাবে বানান কিনা জানাবেন কমেন্ট করে। আজকে এই বেগুন ভর্তাটা বানাবো। এই দেখো আমি পেঁয়াজটা কিভাবে লাল করছি। এটার সাথে যে তেলটা আছে এই তেলটা দিয়ে দিব। এই তেলটা দিয়ে দিব এভাবে ভেজে আর কি পেঁয়াজটা লাল করে ভেজে এই যে আমি এই বেগুনটা যে পোড়া দিছি এই বেগুনটা এই যে ধনেপাতা সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখন আমি এটা ভর্তা বানাবো। হ্যাঁ হ্যালো, দেখো এই যে এখন আমি বেগুনটা এই পোড়া বেগুনটা এখন আমি কাটবো। এই যে পোড়া বেগুনটা কাটলাম। বেগুনের মধ্যে যে পানিটা থাকে এই পানিটা তোমার থাকে না পোড়াইলে। আর সিদ্ধটা অনেক সুন্দর হয়েছে। অনেকে অনেক রকম আবার কাঁচা পেঁয়াজ দিয়েও বেগুনটা ওই বেগুনের ভর্তাটা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। ওইটার সাথে সাথে মানে খেতে চাইলে ওইটা বানাইলে ভালো। যদি একটু রাইখা খেতে চাও তাহলে এভাবে পেঁয়াজ ভেজে তারপরে বানাবা, অনেক মজা হবে। হ্যাঁ এই দেখো এগুলি আমি ব্লেন্ডারে গুঁড়া করেছি। এই মরিচটা লাল মরিচটা এটা ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিছি। আমি একবার ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিই, শুকনো মরিচটা লাল হয়ে যায়। এই যে লবণ, এই যে দেখো এরকমভাবে আমি গুঁড়া করে রেখেছি। তোমার যেটার মন চায় ওইটাতে দিতে পারবা, সমস্যা না। এই পেঁয়াজটা এইভাবে যদি ভেজে দাও তাহলে তোমার বেগুনের ভর্তাটা নষ্ট হয় না, ভালো থাকে, খেতেও অনেক মজা। এই যে এখন আমি এটা একসাথেই মেখে ফেলবো। হ্যাঁ এই দেখো এখন দেখো এই দেখো বেগুনের ভর্তাটা কত লালও হয়েছে। আর ওই শুকনো মরিচটা আমি ভেজে কালো করি নাই তো এই জন্য লাল লাল হয়েছে। এখন আমি সরষের তেল দিয়ে দিব। সরষের তেলটা একটু বেগুনের ভর্তার মধ্যে দিলে অনেক ভালো। আর বেগুনটা অনেক গরম তো মানে আমার মারতে অসুবিধা হচ্ছে। তারপরে তোমাদের জন্য এভাবে মেখে তোমরা এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্ট পাবা, অনেক মজা হবে গরম ভাতের সাথে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখেছ? হ্যাঁ এই দেখো ভর্তাটা হয়েছে। তাহলে এভাবে তোমরা সবাই আমার রেসিপিটা একটু ফলো করে বানিও, দেখো কেমন লাগে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাও। তারা কি আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।